आज আমি দই আর কালো সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এবার রান্নাটা শুরু করব। এই দই ইলিশের জন্য মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। রান্নাটা শুরু করার আগে মশলাটা দেখিয়ে দিই। এখানে 4 চামচ কালো সর্ষের 1 পিঞ্চ নুন দিয়ে মিহি করে বেটে নিয়েছি। আর এখানে 3 চামচ টক দই ফেটিয়ে নিয়েছি। এই কালো সর্ষে বাটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল। এটাকে মিক্সড করে ফেলবো, মিক্সড করে ছেঁকে ফেলতে হবে। এইভাবে ছাঁকনিতে ছেঁকে কালো খোসাটা ফেলে দেবো। লিকুইড সর্ষে বাটা রেডি হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। আর ঝালের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা ইউজ করব। এবার রান্নাটা শুরু করে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে মাখানো মাছগুলো ছেড়ে দেবো। খুব হালকা করে এপিট ওপিট ভেজে তুলে নিতে হবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে বাকি মাছগুলো ভেজে তারপর আমি আসছি। সবগুলো মাছ ভেজে রেডি করে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলে সামান্য একটু কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লিকুইড সর্ষে বাটাটা। দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন। একটু কষিয়ে নেব। হলুদ পাউডার দেব। কাঁচা লঙ্কা বাটা, এখানে 7টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার একটু কষিয়ে নিতে হবে। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো টক দই, ফাটানো টক দইটা। দই দেওয়ার পরও একটু কষিয়ে নিতে হবে। দু মিনিট কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছে। এবার দিয়ে দেবো অল্প করে 1/2 কাপ মতো গরম জল। মশলাটা কুক হয়ে যাবে। গ্রেভিটা ভালোভাবে ফুটে গেছে। এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে। আর দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছ দেওয়ার পরও একটু ফুটিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া দেবো না, নরম মাছ ভেঙে যাবে। 2 মিনিট ফুটতে ফুটতে দই ইলিশ একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে তেল বেরিয়ে এসেছে। নামানোর আগে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাস অফ করে প্লেটে তুলে নেব। গরম গরম রাইসের সাথে দই ইলিশ পরিবেশন করার জন্য একদম রেডি। আমার এই রেসিপি ভালো লেগে
থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট হলো সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।